সবগুলাই স্ক্রিনে যা প্রোগ্রাম স্ক্রিনে যাও। স্ক্রিনে যাইতে হলে আপনার এই হ্যাঁ হ্যাঁ প্রসেসর যাবে হ্যাঁ হ্যাঁ প্রসেসর যাওয়ার পরে প্রো 9 দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে ফেসটা আপনি হ্যাঁ, হ্যাঁ, প্রোগ্রাম কাটিং ফেসটা দিয়ে ডিসপ্লে এটা। আচ্ছা যদি আপনার নতুন করে প্রোগ্রাম করতে যান আবার ওই ইয়েতে, তাহলে ক্যাটে গেলাম। আচ্ছা এখানে আসতে হবে, গো টু ক্যাট, হ্যাঁ 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 এখান থেকে এখানে, আর এটা এখান থেকে এখানে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, গো টু ক্যাট আর প্রো থেকে। আচ্ছা এখন আমরা ধরেন এইটা শেষ, এটা হ্যাঁ এটা কাজ এখানে শেষ। কাজটা করলে আপনি এখানে স্টপ করে দিতে হবে। আচ্ছা এটা সিঙ্গেল কাটিং এর সাথে মাল্টি কাটিং কিন্তু আপনি এটা করতে পারবেন না। না মাল্টি তো ওরও একটার পর একটা কাটতেই থাকবে, ও কাটতে তো থাকবে। অটোমেটিক এটা কাটতে আমি থাকবে। বন্ধ করে দিলাম ধরুন এখন। মানে একাধিক ডিজাইন সে নিজে নিজে কাটতে পারবে না? হুম আপনার টোটালটা প্রত্যেকবার যখন কি আবার দিবেন। স্টার্টিং পজিশন দেখাই দিয়ে আসতে হবে? না মাল্টি সব আচ্ছা, যখন মাল্টি দিব তখন সে ওই জিনিসটা ইয়া করবে কেমনে, ধরেন আপনি যদি এখন এরকম 2-3টা বৃত্ত থাকতো, ধরেন এই আমার জাস্ট হোল্ড করলাম, তাহলে তখন আমি কেমনে করতাম, এটাই যদি জাস্ট আপনি কপি পেস্ট করে রাখেন, আমি 2-3টা হ্যাঁ বাস, হ্যাঁ ধরেন আমি এটাই কাটবো, এটাই কাটবো। সবগুলো সেম দেখা দিতে হবে কোথায় কীভাবে যাবেন। হুম উপরে মাল্টিকেটার বেশিরভাগ ভিতরগুলো কাজে লাগে আর কি, ভিতর থেকে দিতে হয় কাটিংগুলো। মাল্টির ক্ষেত্রে ভিতরগুলো সাথে আমাদের লাগে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দিলেন, সমস্যা নেই, এখন আপাতত যা আছে থাকবে, আমরা তো জাস্ট টেস্টিং প্রসেস করতেছি। এখন আপনি কতটুকু কোনটা কাটিং, কোনটা থেকে শুরু করবেন এটা আপনি ধরেন এটা থেকে শুরু করি, এরপরে 2, এরপরে 3 এটা থেকে শুরু করে এটা সিলেক্ট করতে হবে। কিছু কি চেপে না জাস্ট না, এমনি। আচ্ছা 4টা দিলাম, তারপরে দেওয়ার পরে সেটা এই যে প্রসেস, হ্যাঁ প্রসেসে দেওয়ার পরে সেন্ড টু পাস। ও সেন্ড পাসে, আগের বার তো প্রোতে গেছিলাম, এবার হ্যাঁ ওটা তো করতে খালি ডিসপ্লে দিছে, দিয়ে এবার সেন্ড Program পাস। করবে। আচ্ছা ঠিক আছে। পুরো আমরা সেন্ড করে দিবেন। হ্যাঁ accept। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর নিয়ে নিতে হবে। বুঝতে পারছি। আচ্ছা এটা দেওয়ার পরে তারপরে ওখানে জ্বালিয়ে দিতে হবে আমাকে। হুম, এখন আমরা এখানে ডিরেকশনটা বুঝবেন, এদিকে দিয়ে দেখেন বুঝতেছেন মেশিনের যে ওয়াই প্লাস, এটা ওয়াই প্লাস, এটা ওয়াই মাইনাস। হ্যাঁ, এটা X plus, X minus। মেশিনও সেম এভাবে আছে আলহামদুলিল্লাহ। ওটা ছেড়ে দিয়ে আমরা একটু ঘুরে টেস্ট করে নিতে পারি। তাহলে হ্যাঁ না আমি ওইটাই যদি করতে চাচ্ছি। ডান দিকে যাই তাহলে ওর কি মাইনাস দেখবে? না ডাইনে গেলে এখন প্লাস, আমরা বাইরে বামে গেলে গেলে মাইনাস, ওদিকে প্লাস এদিকে মাইনাস। আপনি স্ক্রিন যেভাবে ঠিক মেশিনও বলুন ভাই। হাফ করার সময় ওয়াই আসে যায়, ওয়াই দিয়ে হাফ দিয়ে দিলে আপনার দুই হয়ে যাবে। তাহলে কি আমি পুরো ডিজাইনের মাঝামাঝি সেন্টার থেকে শুরু করব? শুরু করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। না একটা মাল ধরুন এডজ করলেন না, দুই সাইডে ধরুন এদিক থেকে এদিকে ধরুন 20 মিলি আসলো, তখন ওটাতে হাফ দিলে 2 মিলি আসবে, 2 মিলি এসে আপনার জিরোতে নিয়ে আসতে পারবেন 2 মিলিতে। এটা যেটা হাফ, এটা তো আমার ডিজাইনের হাফ না, মানে টোটাল ডিজাইনের হাফ তো নাকি নাকি কিসের half? একটা জব বাইন্ডেন না, হ্যাঁ, হ্যাঁ, জবের সেন্টার বার করে ধরেন মিডল বরাবর কাটিংটা দিবেন, হ্যাঁ 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 তখন এই সাইডে এস করলেন, এই সাইডে এস করলেন। আচ্ছা এখান থেকে এখানে যে এই যে মাপটা আসবে ধরুন 40 আসলো বা 50 আসলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটার হাফ করে দিলে, হাফ করে হাফ করে তখন অটোমেটিক Automatically সরাই দিয়ে পুরো machine উইডথের আপনি প্রথমে এখানে দেখলেন, এখানে 0 করে দিলেন, এখানে 0 করার পরে শেষ মাথায় গেলেন, শেষ মাথায় গিয়ে যা মাপ আসছে আপনি তারপরে এক্স বা ওয়াই বরাবর ওইটারে হাফ চাপ দিবেন, তাইলে ওই মাপটা চলে আসবে, তখন আপনি আপনি machine আইসা দিয়ে 0 আসলে সেন্টারে চলে আসবে। মানে আপনি এক মাথা থেকে আরেক মাথায় গেলেন, তারপরে হাফ দিয়ে দিলে আপনি হাফ ফেরত আসবেন। মানে এক মাস আরেক মাস আবার কি ইয়ে দিয়ে কি হ্যাঁ, 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 manually দিয়ে। ম্যানুয়ালি এইভাবে করবো, মানে জিরো থেকে ম্যানুয়ালি ওই পর্যন্ত চলে যাবো, হ্যাঁ হ্যাঁ যে তারপরে আবার মেশিনে বলবো যে সে ইয়ে পজিশনে গেছে, আগের পজিশনে গেছে। হ্যাঁ মেশিনের পজিশনিং চলতেছে, ওয়্যারের পজিশনিং। আর এটা কমা দিতে হবে। এটা কেন করব, কখন করব? যখন শুধু টাচ দিবেন আর কি, তখন স্পট আচ্ছা, বেশি আচ্ছা, করবে এই আচ্ছা, কারণে। ফ্রিকোয়েন্সি অফ করে দিব, আর এটা
4-এর জায়গায় 2 এনে দিব। 2 এনে দিবেন। আমার একটা চালু করবেন। চার্জ হয়ে গেছে, মানে এটা এখন ব্যাক আছে ঠিক আছে। এখন দিব 0। এটা ছিল ওয়াই আপনার, হ্যাঁ ওয়াই যদি ওয়াই 0 দিলাম। হ্যাঁ ওই পজিশনে যদি যায় আমরা একটু সঙ্গে সঙ্গে। এই মাপটা আছে এই ওয়াইটা এবার যখন হাফ দিবেন তখন আপনি এবার আগের জায়গায় পৌঁছলে আপনি কি করতে থেকে পৌঁছে গেলেন, হ্যাঁ দেখেন মানে আপনি সেন্টার থেকে কাটিং শুরু করে নেন। এখন ধর মনে করেন যে টেস্ট করে আছে না এটারে 0-তে আনলেই তো আপনি মাঝে পৌঁছে গেলেন। হ্যাঁ এটা যখন 0, এই যে ঘুরতে ঘুরতে এটা 0 মানে আপনি ঠিক মিডল মিড পয়েন্ট করছে। এবার থেকে এক্সট্রা কিভাবে করতে পারবেন আপনি মাপ করতে হলে? এরকম আছে সিস্টেমটা, না এটা 0, এবার দুইটাই 0। বুঝছেন এটা 0 হবে। ওইটার পরে তো আমরা কাটার সময় তো আবার এগুলো বাড়াই নিব আগের মতো করে। হ্যাঁ কারণ হতে পারে না। আচ্ছা এই জিনিসগুলো কি কি ভাই আমার একটু একটু বলেন এখন আসলে। এখন আবার সরাই দিলেন কেন? না এখন তো কাটতেছে না আপাতত, এই জন্য এখন আপাতত সরাই দিতেছে। ওদিক দিয়ে পালস যত বেশি দিবেন সারফেস ফিনিশিংটা তত কম হবে আর কি, রাফ হবে বেশি। রাফ হবে। হ্যাঁ এটা কতর মতো রাখা ভালো? স্পিড করে এই যে এখানে লেখা আছে ও 60 60 বলতেছে। মিলি। হ্যাঁ আপনার তো 60 মিলি নেই, এটা তো আসলে 5 মিলি, যার কারণে কমা দিয়েছি 35 থেকে 50 রাখতে পারবেন। ও 60 মিলি মানে থিকনেস 60 মিলি। আচ্ছা আচ্ছা আচ্ছা। 1 thickness। হ্যাঁ 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 সেটা। এটা আপনার এটা দেওয়া আছে। আচ্ছা আমি হচ্ছে যত কম রাখবো তত স্মুথ, যত বেশি রাখবো এখান তত থেকে আপনি যতটা কম রাখতে পারেন তত ভালো। আর যত বেশি রাখবো তত রাফনেস আসবে, আবার স্পিড বাড়বে মেশিনের, তখন যে আপনার ফিনিশিং ঠিক আসবে না, অ্যাক্রোসি কম বেশি হয়ে যাবে। এটাও সেম, এগুলো লেখা আছে। এটা আপনার নতুন করে বুঝে নেবেন। এটা কি পালস ইন্টারভেল পরেরটা? হ্যাঁ 5 ইন্টারভেল। 7 থেকে 8 বলছে, আমাদের যেহেতু আরো কম এর জন্য 6 দিয়েছে। হ্যাঁ। থিকনেস কম হওয়াতে 6। আচ্ছা এটা ইন্টারভেল, লাস্টেরটা হচ্ছে কারেন্ট। হুম এটা কি 2 অ্যাম্পিয়ার পাচ্ছে এখন? এখন 2 এমপিয়ার হচ্ছে শুধু ইয়ার লাগে আর কি, ওই touching এর জন্য। তাই রাখতে পারে ভাই নিচের গুলা? এটা মাইনাস, এটা প্লাস। ও আচ্ছা প্রত্যেকটার জন্য প্লাস মাইনাস বুঝছি। আর শেষটা এটা এটা হচ্ছে যে আপনার কানেকশন এজ, এটা লাগবে না আপনার, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা তো এখন ধরেন আমার এদিকে এই স্যার একটা কি মাল্টি কাটিং দিয়ে দিব? একটা মাল্টি কাটিং একটু দিয়ে দেখি মাল্টিটা কেমনে যায় একটার পর আর একটা। ভাই অ্যাটলিস্ট দুইটা দিয়ে, খালি দুইটা দিয়ে একটা মাল্টি কাটিং দিয়ে, 4টা লাগবে না। এখন কি ডিল করে ভিতর থেকে দেবেন না বাইরে থেকে দিবেন? ড্রিল করে ও না ড্রিল করে ডিল করলে তো ডিল করে নিতে হবে আপনার মেশিন দিয়ে। কি করবেন বলেন তো? পানি ইনসার্ট দিতে হবে তো থেকে, এগুলো দেখবো, তারপর ওই যে শার্টটা কেমনে কি করতে হবে বুঝতে হবে। ভাই, চার কি জি ওয়াইডিং ভাই। করা এখানে? ভাই আমি তো ফোন দিয়েছিলাম, পাই নাকি এখনো কাউকে। এটাই তো বলতেছি, চার হচ্ছে আমি তারপর দেখতেছি ভাই। আচ্ছা আচ্ছা অবশ্যই অবশ্যই ভাই, আমি আপনাকে জানাবো ভাই অবশ্যই। হ্যাঁ
কমে আসবো। সাইড থেকে দেখতে হবে। আচ্ছা যখন চার্জিং করলাম তখনও তো ওয়ারের পাম্প বন্ধ করে নিতে হবে ওয়্যার লাগবে